হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু অল। আজ আমি আপনাদেরকে চোখের সামনে দেখাবো যে আমাদের ছোট্ট ছাদ বাগান, আমার বাবার নিজের হাতের তৈরি এই ছোট্ট বাগানটি আপনাদের কেমন লাগছে। পুরোটাই RCM যে আমাদের হরিত সঞ্জীবনী রয়েছে সেই প্রোডাক্ট দিয়ে বানানো। এখানে যে সমস্ত গাছপালাগুলো আপনাদেরকে দেখানো হবে পুরোটাই হচ্ছে আমাদের RCM যে হরিত সঞ্জীবনী রয়েছে সেই হরিত সঞ্জীবনীর প্রোডাক্ট দিয়েই এই সমস্ত মাটিগুলোকে প্রক্রিয়াজাত করা হয়েছে এবং অনেকাংশে আমার বাবার পরিশ্রম। তো আমার বাবার যত্ন, আমার বাবার পরিশ্রম আর তার সাথে RCM হরিত সঞ্জীবনীর কেয়ারটেক, তো সব মিলিয়ে আপনাদেরকে দেখাতে চলেছি আমার ছোট্ট বাগান, আমার বাবার বানানো। চলুন আপনাদের সেই বাগান ট্যুর করে দেখাই। হাত দিয়ে এরম করে আপনাদের আমার পৃথিবীর সঙ্গে আলাপ করিয়ে দিলাম। এরপর আমার পৃথিবীর অর্থাৎ আমার বাবা মশাইয়ের যে ছোট্ট হাতের তৈরি ছাদ বাগান, সেই ছাদ বাগান আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়। কত ফুল ফুটেছে দেখুন। তো ছোট্ট ক্যামেরার মধ্যে হয়তো পুরোটা কভার করা সম্ভব নয়, তবুও আমি চেষ্টা করেছি যেটুকুনি আপনাদের সামনে তুলে ধরার তে আমি পেরেছি ততটাই আমি ট্রাই করেছি। তো এই হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়িটা জাস্ট সামনে থেকে অসাম লাগে। এই প্যাকেটের মধ্যে 4টি স্টেজওয়ালা পাউচ থাকবে। তো ফার্স্ট স্টেজে যে 250 গ্রাম পার 1 একর জমির জন্য, 125 গ্রাম পার হাফ একর জমির জন্য বরাদ্দ করা রয়েছে। তো এটি কি উপকার করবে, যে সয়েল অ্যান্ড রুট ট্রিটমেন্ট করবে, অর্থাৎ মাটির প্রথম পর্যায়ে যখন বীজ রোপণ করা হবে তার যে শিকড় মাটিতে ছড়িয়ে যাবে। এরপর কি করবে না, তো গাছের যে গ্রোথ, যে অঙ্কুরের গ্রোথ সেটি করবে এবং মাটিটাকে ঠিকঠাক করবে যাতে মাটি ভুরভুরে হয়। আর মাটি ভুরভুরে হলে কি হবে, মাটির মধ্যে শেকড় অনেক নিচে অবধি যেতে পারবে এবং জল খুব সহজেই বসতে পারবে। তো জল ধারণ ক্ষমতা তো থাকতেই হবে, নইলে মাটির মধ্যে যে অঙ্কুর সেটি ঠিকঠাকভাবে গ্রোথ হতে পারবে না। বোঝা গেছে? স্টেজ 2তে পার 1 একর জমির জন্য 100 গ্রাম এবং পার হাফ একর জমির জন্য 50 গ্রাম বরাদ্দ করা রয়েছে। এটি স্প্রে রূপে এবং আগের যেটি রয়েছিল 30 থেকে 40 কেজি মাটির সাথে অথবা কীটনাশকের সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, তো এই যে সেকেন্ড স্টেজ, এটি কি উপকার করবে, এটি হচ্ছে ভেস্টিজাইড এবং গ্রোথ ট্রিটমেন্ট। তো গাছের যে পাতা ফেলা হয়ে গেছে তো সেখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া খুব সুন্দরভাবে হতে হেল্প করবে পাতাগুলোতে, এবং মাটি থেকে যে নাইট্রোজেন এবং অন্যান্য খনিজ পদার্থ যেগুলো জল ধারণ ক্ষমতায় শেকড় নিচে পর্যন্ত যেতে পেরেছে ভুরভুরে মাটির কারণে, সেই জন্য খাবারগুলো সে খুব দ্রুত সংগ্রহ করতে পারবে। তো মাটির জল ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ায় সাদা শিকড় এবং মাইক্রোফ্লোরার এর বৃদ্ধি ভালো হবে আর উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে। মাটিতে জৈব কার্বন সামগ্রী বৃদ্ধি করে উপকারী জীবাণুগুলো সরবরাহ করতে পারবে। এরপর হচ্ছে সালোক সংশ্লেষেও খুব সহায়তা করবে আর বেশি দানা তৈরি করবে এবং শেকড়ের দৃঢ়তা তৈরি করবে। এরপর হচ্ছে থার্ড স্টেজ, যেটি পার একর জমিতে 100 গ্রাম দিতে হবে এবং হাফ একর জমিতে মাত্র 75 গ্রাম দিতে হবে। তো এটি কি, এটাও সেচের মধ্যেই হবে। এটি কি উপকার করবে না, তো ফ্লোরিং ট্রিটমেন্ট। তো এটি হচ্ছে ফুলের সুষম পুষ্টি, ফসল ও ফুলের সুষম বৃদ্ধিতে হেল্প করে, সর্বাধিক সংখ্যক ফুল আনতে সাহায্য করে এবং প্রাকৃতিকভাবে সেটি ফল পাকতে সাহায্য করে, ফসলের বৃদ্ধির মাধ্যমে পাতা ঝরে পড়াকে নিয়ন্ত্রণ করে এবং
এটি কি করে যে সমস্ত ফুল অর্থাৎ গাছের 4টি পর্যায়, এখানে অঙ্কুর হচ্ছে তার অঙ্কুর পর্যায়, সেকেন্ড স্টেজ হচ্ছে তার বাল্য অবস্থা যখন 4টে পাতা ফেলা হচ্ছে, তারপর থার্ড স্টেজ হচ্ছে তার যৌবন অবস্থা, এবং ফসল ধরা, পাকন ধরা, এই সমস্ত স্টেজ হচ্ছে তার বার্ধক্য অবস্থা, প্রাপ্তবয়স্ক অবস্থা। তো এই সময় এই যে 4টি স্টেজ, এর মধ্যে থার্ড স্টেজে স্ত্রী ফুলের সংখ্যা বাড়াতে হেল্প করবে এবং প্রত্যেকটি ফুলের এবং পাতায় যাতে পোকা কোনো রকমভাবে ক্ষতি করতে না পারে তার জন্য এই স্প্রেগুলো ভীষণভাবে হেল্প করবে। এছাড়া একটি মজার ব্যাপার, কোনো পোকা মারা যাবে না, সবাই চলে যাবে। তো কাউকে মেরে ফেলার মতো ইচ্ছা আমাদের নেই, তো যাতে ক্ষতিটা না করতে পারে সেই দিকটা মাথায় রেখে তাদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পার 100 লিটার জলের সাথে 1 গ্রাম মাত্র পাউডার ইউজ করতে হবে, তারপর এটি স্প্রে রূপে দিতে হবে। এরপর হচ্ছে স্টেজ 4, পার একর জমি 250 গ্রাম এবং হাফ একর জমি 125 গ্রাম। তো এটি কিসে হেল্প করবে, যে ফুটিং অ্যান্ড ওয়েল্ট ট্রিটমেন্ট, মাটিকে ছিদ্রযুক্ত করে, জল ধারণ ক্ষমতা বাড়ায়, জৈব কার্বনের পরিমাণ বাড়ায়, পাতা ও ফুলের সুষম পুষ্টি সরবরাহ করে। তারপর স্ত্রী ফুলের সংখ্যা বাড়লে অটোমেটিক্যালি ফসলের সংখ্যাও বাড়বে, তো ফলনের সংখ্যাও বেড়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 4টি স্টেজে কিভাবে হরিত সঞ্জীবনী ব্যবহার করবেন। এছাড়া গার্ডেন গোল্ড রয়েছে ও অন্যান্য প্রোডাক্টও রয়েছে। তো এখন আপনাদের একটু বলে দিই যে কি কি জিনিসের ওপর, অর্থাৎ কোন কোন ফসলের ওপর মেনলি এগুলো ইউজ করা যেতে পারে। আমি তো কোন কোন ফসলের ওপর ব্যবহার করেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি কিছু নাম বলি, যে টমেটো, ব্রিঞ্জেলস, চিলি, ক্যাপসিকাম, লেডি ফিঙ্গার, বিটার গ্রাউড, স্মুথ গ্রাউড, বেনস, কিডনি বেনস, পেস, ক্যাবেজ, এরপর হচ্ছে যে পটাটো, সুইট পটাটো, বেটার রুট, ক্যারট, রেডিশ, সয়াবিন, সানফ্লাওয়ার, গ্রাউন্ডনুট, কটন সিড, মাস্টার্ড সিডস, বার্লি, ক্যাস্টর, জোয়ার, বাজরা, প্যাডি, মাইজ, ফোডার, হুইট, ব্যানানা, পাপাইয়া, পাইনঅ্যাপেল, ম্যাঙ্গো, চিকো, টারমারি, বেরি, কাস্টার্ড অ্যাপেল, রামফল, কোকোনাট, আমলা, ফিগ, ক্যাসিউ, গুয়াভা ইত্যাদি সমস্ত গাছে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। জাস্ট এই মূলো পাউচ ব্যাগটি দেখুন, এতে 11টি মূলো রয়েছে। তো কী হারে ফলন হয়েছে বুঝতেই পারছেন। সবটা হয়তো ক্যামেরার মধ্যে ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি, তবু আমি চেষ্টা করেছি আমার বাবা মশাইয়ের পরিশ্রম এবং আমাদের হরিত সঞ্জীবনীর সহায়তা সবটা মিলিয়ে আপনাদের সামনে তুলে ধরার। তো আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন স্ট্রবেরি কি সুন্দর পাক ধরেছে। মাত্র 8 দিন আগে আমি একে দেখলাম পুরোপুরি কাঁচা অবস্থায় এবং আরও ছোট ছিল। আই রিপিট ইট, প্রথম প্যাকেটটি কীটনাশকের সঙ্গে অথবা মাটির সাথে মেশাতে পারেন। সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ হচ্ছে জলের সঙ্গে স্প্রে করবেন 100 লিটার জলের সঙ্গে 1 গ্রাম মাত্র। তো এই হচ্ছে আজকের আমার ছোট্ট ভিডিও। রিভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।